বইচা বইচা মারাইলছে আমার মুখ। ও তাই, তাহলে এদিক দিয়ে তো কেতা তাই না? হ্যাঁ আমি তোমার পিছন দিয়ে যাই, ঠিক আছে? হ্যাঁ পিছন দিয়ে যাই, দিক দিয়ে গেলে কেতা বলবো, আমি বয়ে বয়ে বসি দিয়ে মাছ মারি। ওরে বোর শিবাইতে RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। তোর ঝন্টু কোন জায়গা ছালারা এনু মলা খাইয়া কাডল ফেলাইতেছে। মাগো কি হয়েছে ঝন্টু? দেহছি না আমি বেন দুঃখ পাইছি। না তুই কোনো দুঃখ পাসনি। পাই নাই, না বাইসা গেছি যাইরা মানছে নু মলা খাইয়া কাডল ফেলাইতেছে। গে কি মলা খাইয়া কাডল ফেলাইতেছে এনু তুই আবার কাল কোথায় গেলি? এনু এনুই তো বললাম আমি। কি হয়েছে বাবা লকাই? মাগো আপনাকে বিদায় দেন মা। বিদায়? কিসের বিদায়? মানে মাগো আমি জন্ডুকে নিয়ে ওই সারবন্দর ঘাটে মাছ ধরতে যাব। না, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। হাই গো বিদায় দেন বিদায় দে এ আমার মাগো, মাগো বিদায় দে এ আমারে মাগো লকাই মাগো বিদায় দাও। বিদায় দিতে পারবো না বাবা। মাগো যাব আসবো বিদায় দেন মা। ঠিক আছে বাবা, আমি কিন্তু তোমার অপেক্ষায় বসে থাকবো, কেমন? ঠিক আছে মা। জন্ডু ফিউজ এই কে ফিউজ, আমি তো মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি, এখন তুমি নাও। আনে তাই গাই না, আমি পরে বিদায় নিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার ডাক দিতে তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবি, ঠিক আছে মা। কারণ তুই না এলে আমি কিচ্ছু খাবো না। ঠিক আছে মা, একসাথে দুপুরে এসে খাবো। ঠিক আছে বাবা। ঠিক আছে জন্টু ফিউজ এই কে ফিউজ আইতাছে। এটা নাকি একটা ডাকতি হারি না মারে। হ্যালো মা কি হয়েছে বল? আমি না এটা নাকি তো তোমার, আমি একটা ডাকতি হারি না। কেন, ও কি তোকে বারণ করেছে? এইটা যে সময় আমি ডাকতে নই হয়েছি মা, মা ম্যাও ম্যাও করছি তাকে। মা এখন তোর কি হয়েছে বল? আমার নাই, তুমি এটা হাসা কথা গো বা। কি কথা? হ্যালো হ্যালো, আমার কি তুমি পুণ্য আনছ? না, তোকে আমি পুণ্যানি নেই, তোকে আমি পালক এনেছি, পালক। আমার রে তাহলে আমি না তোমার একটা মোহাব্বত করে ডাক দিব চাই। ঠিক আছে ডাক। আমার ভিতর থেকে ডাক দেবো কিন্তু। ডাক, ডাক।
এই ম্যাও এই এটা কি কইলাম তুই মেয়ে বললি কেন রে? মাগো আমি বিড়াল নিয়ে খেলা করতে করতে বিড়ালের নেয়ালাইটা খেলাইছি ঠিক আছে তাহলে এবার বল কি বলবি? এই যে হওয়া না ভিতরটারে পরিষ্কার করে নিছি না ও হঞ্জাটা ডাক দি মুগো 6 মাস জন্য আর তোমার এটা উন্না নাকে এবার ডাকে সাথে দি মোহনা মা 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 আইতেছি জন্টু জন্টু আইতেছি এ চালু করো জন্টু। মানুষের বিপদ আপদ কি সুচোখে দেখবো না আগে পাকে যাইয়া খালি জন্তু জন্তু হাই রে হাই মানুষ যত সিমর কি ভাগ করে ওই গো এ জন্টু এই যে এই তুমি এত দেরি করলে কেন? আন্নে আমার এই বছর কে কে জানুন পিছনে কি হয়েছে কি হইছাল? ও যারা বুড়ি বেডি দেখ খাইলেন না হ্যাঁ ও বেডি আমার কি কয় জানুন কি? বাবা ও বাবা আমার খাসাটার ফেটে না হ্যাঁ বিষ উঠছে তাই কি করছো? পরে আমি বললাম চাষি এটা কি কইলাম না আমার খাসার পেটও কিবা করে বিষ উঠলো হ্যাঁ। কই না বাবা আজকে একদম হতে বিষ উঠছে হ্যাঁ পরে না হ্যাঁ আমি বুড়ির কথা কথা খাসার ভূগোলে যাইয়া না হ্যাঁ চাইনা দিহি অবস্থা খারাপ কি খাসার সমস্যা হয়েছে কি সমস্যা? পরে খাসায় দুইটা কুতুন মাছে পরে খাসার নগে যাইয়া না হ্যাঁ আমি ওটা কুতুন দিছি খাসায় 3টা বাচ্চা বিয়েছে এ বাক্কেল এই খাসার কোনদিন বাচ্চা হয় নাকি? খাসায় 2টা বিয়েছে আমি একটা তাই হয় রে। এই চলো আমরা বর্ষাতে যাব। তাই চলো ওরে বোর শিবাইতে যায় রে লক্ষ্মী তোর যায় গো বোনা ভাতে রে হেলিতে দুলিতে গো লক্ষ্মী তোর ভালো যাই গো বোনার পথের দূরে কাছে গো লক্ষ্মী তোর ভালো শুধু দেখো বলে বাবা মায়ের দুয়া বলো ইয়া লোকাই ঘরের বাহির হইল রে হাতে লইল বসি রসিব রে ভালো থাকে বললা করে দেবচন্দ্র সাক্ষী গোরাই খালো তাই ঘরের বাহির হইল রে পথে দূরে গেল ও লক্ষ্মী তোর ভালো শুধু এগো করে সাধু বান্দার ঘাটে ও দাইয়া লোকাই নিল দূর জন্টু ফিউস এই কে ফিউজ? ওই তো হারাইলাম হ্যাঁ এই তো আমরা সানন্দের ঘাটে বসে পড়েছি। তাই তোমার কি করতে হবে জানো? কি করুন নাকবো তুমি আমাকে এখানে একটি ফুট কেটে দাও। কোনো এখানে শুনুন আমি একটা কথা কই কি? জীবন ভরা আন্নের আমি ফুট কাইটা দিছি না হ্যাঁ আজকে আমার আন্নে ফুট কাইটা দিন এই এই যে এনু সুন্দর করে একটা ফুট কাইটা দেন আমি এনু বৈচা বৈচা মারা ইচ্ছা আমার মুখ ও তাই তাহলে এদিক দিয়ে তো কেদা তাই না? হ্যাঁ আমি তোমার পিছন দিয়ে যাই তাই? ঠিক আছে হ্যাঁ পিছন দিয়ে যাই দিক দিয়ে গেলে কেটা বলবো আমি এনু বয়ে বয়ে বসি দিয়ে মাছ মারি জন্টু, এই
আমি তোমার ফুট কাটবো না তুমি আমার ফুট কাটবে? পাইছিলেন সরকারি গোয়াটা মারলেন। ভাবনা কি করবো? ফুট কাটো। কাটতেছি। আর বাড়িতে নাচে, আর বাড়িতে নাচে, আর বাড়ি দিলে কিন্তু সমস্যা আছে, তাহলে কিন্তু জামা কাপড় সব ফেলে হলাম আমি। ভাই ফুট কাটো। আমার তো একটু সমস্যা হয়েছে, কি সমস্যা? আমার হাতের মধ্যে সর্দি লাগছে। এই বাক্কেল, এই মানুষের হাতের মধ্যে সর্দি লাগে? শুনছুন, মানুষের হাতের মধ্যে বলে সর্দি লাগে না, মানুষে একবারের জায়গায় দুইবার স্নান করলে সর্দি লাগে। কেমন করে? আর মনে করুন জানি না শুনি না ভিলেই যদি আমি পানি টানি তাহলে হাতের মধ্যে সর্দি লাগবো না ভাই? এই তোমার হাতের মধ্যে সর্দি লাগবে কেমন করে? ভাই আমি অন্য পদ্ধতিতে ভুট্টা কাইটা দেই। আমি তোমাকে বলি তুমি যেভাবে পারো সেভাবে ফুট কেটে দাও। এই যে তো হইন আমি ডিজিটাল পদ্ধতি জানি। আচ্ছা তুমি যেভাবে পারো সেভাবে কাটো। এই যে বাকি দিতাছি নুন এনু না। হ্যাঁ এখানে। জন্টু, এই জন্টু, ভাই এই কি হয়েছে? মানুষের ফুট কাটে হাত দিয়ে পাও দে, তুমি এটা কি করলে? ওইটা আমি হাত দিয়ে ধরি না, হাতের মধ্যে সর্দি লাগবো, হ্যাঁ পায়ে ভিজাই নাই অনুতল হয়ে যাবো। হ্যাঁ ও না মনে করুন ধোয়া দিয়ে সাফ করে দিচ্ছি, ধোয়া আমাদের তার সর্দি না খাবো না। তারপর না মনে করুন ধোয়া জামা কাপড় ভিজে গেছে, মনে করুন দুপুরে মূলা দিয়ে ভাত খেয়ে আসি, হ্যাঁ মনে করুন ভিতর থেকে সময় একটা পা দাবো না, ফুট ফুট ব্রর, এসব মনে করুন জামা কাপড় সব ফুকে যাবো গা।